এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর আরেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন আব্দুল জলিল তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন, ফলে এর মধ্য দিয়ে বিষয়টি শেষ হয়ে যাওয়া উচিত। অন্যদিকে দলটির প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়, তাই আব্দুল জলিলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেই হবে। তবে এই দুই নেতার মনে করেন আব্দুল জলিলের ব্যাপারে দলীয় নেত্রী যে ব্যবস্থা নেবেন সেটাই হবে চূড়ান্ত। শামীম আলামিনের রিপোর্ট। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর থেকেই বিভিন্ন সময় একের পর এক বক্তব্য দিয়ে আলোচিত সমালোচিত হচ্ছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল জলিল। সবশেষ লন্ডনের বাংলা টিভিকে দেয়া তার এক সাক্ষাৎকার নিয়ে তুমুল ঝড় ওঠে। তবে ওই একই টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে আব্দুল জলিল তার অবস্থান থেকে সরে এসে অনেকটা ক্ষমাই চাইলেন। তার শারীরিক অসুস্থতার কারণে যদি কেউ বলে, তার বিবেকের তাড়নায় যদি কেউ বলে, এবং আমাদের প্রচলিত আইনে যে কথাটি আছে, কেউ যদি আনকোয়ালিফাইড অ্যাপোলজি চায়, তাহলে আর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় না। এক্ষেত্রেও তার রাজনৈতিক জীবনের যে দীর্ঘ ত্যাগ তিতিক্ষা বিবেচনা করে এবং তার শারীরিক মানসিক অবস্থা যেটি তিনি বলেছেন, এটিকেও বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় কমিটি এবং নেত্রী তিনি আশা করি এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে জিনিসটি দেখবেন, এর পরিসমাপ্তি ঘটাবে। ইটস এ ফ্ল্যাগ্রেন্ট ভায়োলেশন অফ আওয়ার কনস্টিটিউশন। কাজে এটা শৃঙ্খলা ভঙ্গ হলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এটা শাস্তিমূলক ব্যবস্থা হতেই হয়। তিনি কেউই কনস্টিটিউশনের ঊর্ধ্বে নয়। কিন্তু কেন বারবার আব্দুল জলিল এমন বক্তব্য দিচ্ছেন, কেনই বা তার অবস্থান থেকে সরে আসছেন, এমন প্রশ্নই রাখা হয়েছিল দলটির আরেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের কাছে। তিনি এমন কথা বলেছেন, এটি নির্বাচন, যে নির্বাচন ৭০-এর পরে সকল জনমানুষের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। এ নিয়ে কেবল সরকারকেই বিব্রত করেননি, দলকেও বিব্রত করে, জাতিকেও বিব্রত করেছে। তবে তার উপরে অত্যাচার ও বিচার তো কম হয়নি, নির্যাতনও কম হয়নি। এতে যদি মানসিক ভারসাম্যের প্রশ্ন তিনি যেটি তুলেছেন, এটি একেবারেই মানবিক। কিন্তু আব্দুল জলিলের বক্তব্যে তীব্র ক্ষোভ জানিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের তার রাজনৈতিক সততা নিয়েই প্রশ্ন তুলেছেন। তিনি তো তার এলাকার জনগণকেও অসম্মান করলেন, তাদের ম্যান্ডেটকেও তিনি অসম্মান করলেন, এবং এর মধ্য দিয়ে আমি মনে করি তিনি তার রাজনৈতিক সততার অখণ্ডতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি নিজেকেও বিপদে ফেলেছেন, পার্টিকে বিব্রতকর অবস্থায় ফেলেছেন, সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছেন। ওবায়দুল কাদের মনে করেন আব্দুল জলিল তার বক্তব্যের মধ্য দিয়ে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। যা বলেছেন সেটা উনি আমাদের প্রতিপক্ষদের মুখের উপর অস্ত্র হিসাবে তুলে ধরছেন তাদের হাতে। এখন তারা উনার বলা কথাকে নিয়ে আজকে বক্তব্য দিচ্ছে আমাদের প্রতিপক্ষ। তো এটা যে ড্যামেজটা উনি করেছেন, এটা সরি বললে শেষ হবে না। তবে আওয়ামী লীগের এই দুই নেতাই মনে করেন দলীয় ফোরামে আলোচনা করে আব্দুল জলিলের বিরুদ্ধে যা কিছু সিদ্ধান্ত তা নেবেন দলের সভানেত্রী শেখ হাসিনা। এখন আগামী ৩রা অক্টোবর হতে যাওয়া আওয়ামী লীগের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আব্দুল জলিলের ব্যাপারে কি সিদ্ধান্ত হয় সেটা জানার অপেক্ষায় আছেন সবাই। শামীম আল আমিন, ওয়ান নিউজ, ঢাকা। বর্তমান সরকার